ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে বিদ্যালয় স্তরের পড়ুয়াদের সচেতনতা। আজ কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে এসেছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা। সমাজে অবদান এই প্রজেক্টের আওতায় তারা ডিজিটাল সাক্ষরতার মাধ্যমে বিদ্যালয় স্তরের পড়ুয়াদের মধ্যে কিভাবে তথ্য জ্ঞাপন এবং তার ব্যবহারে নির্ভরতা ও নিরাপত্তা নিশ্চিত করা যায় তার উপর একটি শিক্ষামূলক সেমিনার আয়োজন করেন। বিভিন্ন বক্তা সহজভাবে বুঝিয়ে বলেন, রোজগার, পড়াশোনা এবং কেনাকাটা ইত্যাদিতে হ্যাকিং সামলে ইন্টারনেটের মাধ্যমে জীবনযাত্রা চালিয়ে যাওয়া যায়। বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষিকা অনন্য ঘোষ জানান, এই বিষয়ে ছোটদের সবসময় নির্দেশিকা প্রয়োজন। তারা নিত্য নতুন ফোন এবং অ্যাপ ব্যবহার করে। এই সেমিনার তাদের কাজে লেগেছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। প্রধান শিক্ষক ডক্টর সুভাষ চন্দ্র দত্ত বলেন, ডিজিটাল দুনিয়ায় নিজেকে এগিয়ে না রাখতে পারলে নিজের ক্ষতি। এই সেমিনার তারই একটি ধাপ। আজ কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে আমাদেরই স্টুডেন্ট সুরজিৎ সরকার আরও তার 9 জন স্টুডেন্ট, 4th ইয়ারের জার্নালিজমের স্টুডেন্ট, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। তারা 4th ইয়ারের যে সেমিস্টার, তার প্রজেক্ট হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি অ্যাওয়ারনেস অ্যামং দ্য স্টুডেন্ট। ছাত্রছাত্রীদের মধ্যে ফিনান্সিয়াল লিটারেসি তাদের শেখানো, তাদের সচেতনতা এবং তারা কিভাবে এই ডিজিটাল যুগে ব্যবহার করবে যাতে কোনো রকম হ্যাকিং থেকে তারা রক্ষা পায়, সেই ব্যাপারে তারা আমাদের 8 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের শেখাবে বলে এসেছে। তবে আজকে 8 থেকে 10 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের তাদের ট্রেনিং দেয় এবং তাদের ট্রেনিং শেষে ফুড প্যাকেট একটা করে তারা নিজেদের খরচায় অ্যারেঞ্জ করে যাতে ছাত্রছাত্রীরা আরও বেশি উদ্বুদ্ধ হয়। এবং আমার মনে হয় এই ধরনের ট্রেনিং ছাত্রছাত্রীদের খুব কাজে লাগবে ভবিষ্যতে। যেভাবে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করছি এবং নতুন এডুকেশন পলিসিতে যে স্কিল বেস এডুকেশনের যে হাইব্রিড মোড অফ লার্নিং, তাতে এটা কাজে লাগবে। কি বাজার করা, কি কোনো কিছু কেনা বা অনলাইন অর্ডার করা, সমস্তটাই এই ডিজিটাল যুগের মধ্যে আমরা প্রবেশ করছি। এবং যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে, নিজেদের অ্যাকাউন্টকে হ্যাকারদের থেকে রক্ষা করতে পারে, সে ব্যাপারে তারা সাহায্য করবে। কমিউনিটিকে তারা নিজেরা তো করবেই। তো আমার মনে হয় এইগুলো প্রত্যেক বিদ্যালয়ে এই ধরনের ট্রেনিং দরকার আছে। এতে ছাত্রছাত্রী যেমন উপকৃত হবে এবং ইউনিভার্সিটির যে স্টুডেন্ট তারাও ভবিষ্যতে যে দিশা রিসার্চের বা গবেষণার তার দিশা দেখাতে পারবে বলে আমি মনে করি। এবং একজন আদর্শ ডিজিটাল যুগে ডিজিটাল স্টুডেন্ট তৈরি হবে। আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। ডিজিটাল লিটারেসি এই কথাটা আমরা এখন সবাই জানি, তো কিন্তু মুশকিলটা হচ্ছে যে ফোনে এত নিত্য নতুন অ্যাপ আসছে এবং সেই সব অ্যাপের এমন এমন সেটিং থাকছে যে ছোটদের পক্ষে সব কিছু জানা সম্ভব হচ্ছে না। তো আজকে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগ থেকে কয়েকজন ছাত্রছাত্রী এসেছিলেন। তাদের একটি প্রকল্প ছিল, প্রজেক্ট ছিল। তারা শেখালেন যে ছেলে মেয়েদেরকে যে কীভাবে বিভিন্ন অ্যাপ যেমন স্ক্যানার ইত্যাদি ব্যবহার করার সময় হ্যাকিং কী করে এড়াতে হয়, কী করে যখন কোনো পড়াশুনোর বিষয়ে আমি সার্চ করব উইকিপিডিয়া বা ইউটিউবে, তখন কিভাবে আমি আমার যে সার্চের সমস্ত
ফলাফল আসছে সেখান থেকে কী করে আমি বেছে নেব যে আমার মনোমতর উত্তর কোনটি বা কোন উত্তরটি আমার দরকারি, এই বিষয়ে তারা একটি চমৎকার নির্দেশিকা দেন, যেটি আমাদের স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীরা ছিল তাদের যথেষ্টই কাজে লেগেছে। এবং আমার মনে হয় যে নিত্য নতুন যেভাবে অ্যাপ আসছে এবং নানা রকমভাবে বিভিন্ন ধরনের ফোনের বিভিন্ন দিক দেখতে পাওয়া যাচ্ছে, তাতে করে এই ধরনের সাবধানবাণী বা সচেতনতা খুবই দরকার। আমি এই অনুষ্ঠানকে স্বাগত জানাই এবং যারা উদ্যোক্তা তাদেরকে ধন্যবাদ জানাই। কাঞ্চননগর বিএন দাস হাই স্কুলের কম্পিউটার শিক্ষিকা অনন্যা ঘোষ। আজ আমাদের বিদ্যালয়ে বর্ধমান ইউনিভার্সিটির মাস কমিউনিকেশনের বেশ কয়েকজন স্টুডেন্ট 4th সেমিস্টারের স্টুডেন্ট এসেছিলো। ওরা ওদের একটা প্রজেক্ট ছিল। আমাদের প্রধান শিক্ষক মহাশয় ডক্টর সুভাষচন্দ্র দত্ত মহাশয় এই সেমিনারটি আয়োজন করেছিলেন। তো ওরা ওই স্টুডেন্টগুলি আমাদের ছেলে মেয়েদের ক্লাস 7 থেকে 10 পর্যন্ত বেশ কিছু স্টুডেন্টদের ওরা শেখালো যে ডিজিটাল বর্তমান সমাজে ডিজিটাল সাক্ষরতা থাকতে দরকার। যেমন বিভিন্ন অ্যাপ বাইজুস বা গুগল থেকে বিভিন্ন অ্যাপ থেকে স্টুডেন্টরা যেমন পড়াশোনা করতে পারে, কিন্তু সেই পড়াশোনা করতে হলেও বা সেগুলো ইউজ করতে হলেও যে আমাদের কিছু সিকিউরিটির দরকার, যেমন কোনো ওটিপি শেয়ার না করা বা এখন এআইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে, সেইগুলো বিষয়ে সতর্কতামূলক বিভিন্ন জ্ঞান বা নমস্কার। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুমা জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।